বাজে হচ্ছে 7:26, এখন 5 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, তো গাইজ এখন আমি আছি হাবড়াতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু হচ্ছে এখন বিকেল সন্ধ্যাবেলা থেকে, কারণ পুজো চলে এসছে, তো শপিং করা হয়নি কোনো কিছুই। তো এখন আমি চলে এসেছি SBF এর সামনে, মানে এটা হচ্ছে কি বিশাল। তো বিশালে এসেছি, বিশালে দেখবো কি ভালো কালেকশন আছে। তো 1000-15 টাকার মধ্যে দেখবো কি ভালো কালেকশন আছে, সেটাই নিয়ে যাবো। তো দেখি বিশালের ভিতরে যাই, গিয়ে দেখি কি আছে কি নেই। তো বন্ধুরা এখন হাবড়া বিশালে ঢুকছি, কিন্তু বিশালে ঢুকার আগে ভিতর দিকে তাকে অবাক, এত ভিড় কি করে হয় হাবড়াতে। কম করে 4-5-6টা ছটা আছে শপিং মল, তার মধ্যে বিশালে এত ভিড়। ক্রেজ কীরকম ক্রেজ। তো আমি দেরি করিনি, ভিতরে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দুটো জিনিস পছন্দ হলো, সেটা নিয়ে চলে গেছিলাম ভিতরের দিকে। তো ট্রায়াল রুমে ট্রায়াল করবো, তো ট্রায়াল করে দেখাচ্ছি তোমাকে কেমন লাগছে। তো এই যে এদিকে নিলাম, তো দেখছি কেমন লাগছে, দেখে বলবো আমরা ভাই। আশা করি ভালো লাগছে। তো যে দাম, টি শার্টটার মারাত্মক দাম। তোমরা ভাবছো যে আমার তাড়াতাড়ি হয়ে গেল, বাট আমার লেগেছে 1-1.5 ঘন্টার উপর। তো সেই লম্বা লাইনে দাঁড়িয়ে বললাম, সে 4টে লাইন, 4টে মারাত্মক লম্বা লম্বা লাইন। তারপর ডান, তো এবার শার্ট নিলাম এখান থেকে, আর প্যান্ট নিলাম। তো ওটাই আছে, এখানে ব্যাগ ট্যাগ কোনো অফার করলো না, কিছু বললো না। হাবড়া স্টেশনের দিকে যাই, দেখি স্টেশনে গিয়ে কালেকশন খুব ভালো ছিল না, পছন্দ হয়নি, তাই শার্ট নিলাম। তো হাবড়া দিকে যাই, দেখি এবার বাড়ি যাই। এখন আছে ভ্যানের উপরে, আর আমার সাথে ছিল আমার একজন মানুষ। তো ও বলছিল যে এখন এসি লোকাল আছে, এসি লোকালে যাবো। এসি লোকালে ভাড়া দেখলাম হাবড়া থেকে বসুন্ধরা 35 টাকা করে। তো ও যখন বলছে যেতে হবে, তো ফার্স্ট টাইম আমিও উঠবো, আমিও ট্রাই করিনি আগে এসি লোকালে উঠে। তো সেই জন্য ওর কথা মতো এসি লোকালে ওঠার জন্য গেলাম। তো দেখো স্টেশনে গিয়ে এবার কী হয়। প্রাইস ভ্যানে করে আসছি, চারিদিকে তাকাচ্ছি, যে কটা শপিং মল, সব কটা শপিং মলের সেই ভিড়। শুধু ট্রেন্ডসে বাজে, ট্রেন্ডসের শপিং কালেকশন ভালো, বাট যা দাম ট্রেন্ডসে ওরকম দাম নাই। তো ম্যাডামের কথা মতো এসি লোকালে টিকিট কেটে নিলাম দুটো। তো এখন যাবো হাবড়া থেকে মতলন্দপুর এসি লোকালে করে, 35 টাকা টিকিট, যেটা 5 টাকাতে হয়ে যেত আমাদের। ওই এসি লোকালের মধ্যে কেমন ভিড় আছে কি নেই। এখন আমি হাবড়া প্ল্যাটফর্মে আছি, এসি লোকাল 7:21-এর সময়। দেখি কেমন টাইমে আসে কি আসে না, তো দেখা যাক ওকে কেমন ভিড় না ভিড় নেই, ট্রেন দেখলে বোঝা যাবে কেমন। এখন বাজে হচ্ছে 7:26, তো এখন 5 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক ক মিনিট পরে আসে এসি লোকাল। তো 10 মিনিট লেটে এখন আসতে ছিল, 11 মিনিট লেট। ঠিক আছে, এখন হাবড়ায় ঢুকলো। ভেতরে ভিড় ভালোই আছে, ভেতরে খুব ঠান্ডা। ফার্স্ট টাইম এসে কথা উঠলাম, ভিড় ভালোই আছে। তো টিটি মামা কোথায়? 35 টাকা টিকিট মামা কোথায়? মামাকে দেখা যাচ্ছে, দেখা যায় পাক্কা 1 মিনিট দাঁড়াবে স্টেশনে এখন। ভাই দরজা বন্ধ হয় অটোমেটিক, তো হরেন বেরিয়ে গেছে, এবার দরজা বন্ধ হয়ে যাবে। তো দরজা বন্ধ হয়ে গেল, ওর মামারাও আসছে। এখন গতি আছে খালি 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারি রাত্রেবেলায় লোকজন ভালোই আছে, কম না, অনেক অনেক লোকজন আছে। চেষ্টা করছিলাম যে দিনের বেলায় যেমন বাইরে দেখা যায় তেমন কি আমার ক্যামেরা দেখা যায় নাকি। তো হালকা হালকা বোঝা যাচ্ছিলো, আমি ক্যামেরা ঘুরিয়ে নিলাম নিজের দিকে, কারণ দেখা যাচ্ছে না ফালতু তোমাদের দেখিয়ে লাভ নেই। তোমরা আমাকে দেখো, আমাকে দেখা যাবে এক্ষুনি। তো আমাকে দেখে এই ক্ষেত্রে ভালো, তো আমার ফেস ভ্যালু বাড়াও, দেখো আমাকে দেখা যাচ্ছে, বাট বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না একটু। পৌঁছে গেছি মতলন্দপুর, 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে গেছে। আপনি আমার চেম্বার সামনে এসছেন? কোনো টিকিট ধরলো না, সামনে এসছে, টিকিট কাটলাম 70 টাকা দিয়ে। জায়গা অনেক বেশি আছে, তো বলা বিষয়।
উকিল আছে উকিল ম্যাডাম জি খুব তাড়াতাড়ি মানে আমাদের নর্মাল ট্রেনে টাইম লাগে 12 মিনিট, তো এখানে লাগলো 7 মিনিটের মধ্যে নামিয়ে দিল মসলন্দপুরে আমাদের। এই বাড়ি চলে এসেছি এখন, এসি লোকালও যাওয়া হলো, শপিং কিছুটা হলো, আরও কিছুটা বাকি আছে। অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি কারণ ওখানে আমার পছন্দ হচ্ছে না, অনলাইনে দেখেছি তো খারাপ আসলেও বেটার আসবে, এক্সচেঞ্জ করে নিয়ে যাবে এক্সচেঞ্জ করে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন চ্যানেলে তারা এটা সাবস্ক্রাইব করে, ও যারা ফেসবুক থেকে এসেছো ফলো করে দিও, ও অবশ্যই নোটিফিকেশান অন করে রেখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বাই।